হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 5টা মতন। আজকে একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে জানো তো। অন্যদিন কিন্তু 5:30টার সময় আমি ঘুম থেকে উঠে যাই আর তারপরে কাজবাজ শুরু করে দিই, কিন্তু আজকে দেখলাম ঘড়িতে 5টা বাজে। তার মানে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর তারপরে কি বলো তো, দেখলাম যে যেহেতু আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর 5টার সময় দেখবে অতটাও কিন্তু সকাল হয় না আর বাইরেটা অতটাও কিন্তু আলো হয় না। সেই জন্য আমি কি করছি বলো তো, ঘরের মধ্যে একটু জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। আর বেশ কিছু জামা কাপড় জমে গেছে, দুদিন ধরে না জামা কাপড় গোছানো হয় না। এই গরমে একদমই ভালো লাগে না জামা কাপড় গোছাতে জানো তো। তার জন্য আর জামা কাপড় গোছানোই হয় না। ওই এভাবেই দলামারা থাকে এই ঘরটাতে, আর এখান থেকে নিয়ে নিয়েই জামা কাপড়গুলো পরা হয়। তো সেই কারণে আজকে ভাবলাম সকাল সকালে জামা কাপড়গুলো একটু সুন্দর করে ভাঁজ করে রাখি। আর জামা কাপড়গুলো এরকম ঘরে দড়া করা থাকলে না একদম ভালো লাগে না জানো। যখনই ভাঁজ করে সুন্দর করে পরিপাটি করে রাখবো তখনই দেখবে দেখতেও ভালো লাগবে। তো তার জন্য সকাল সকালে জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিলাম। তারপরে এই যে চলে এসেছি বাইরেতে, আর বাইরে এসে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর উঠোনের অবস্থাটা দেখেছো কী অবস্থা, মানে অনেকটা দিন লেপা হয় না তো সেই কারণেই। আমার লেপতে ইচ্ছা করে না তা না, উঠোনটা কিন্তু আমার লেপতে ইচ্ছা করে, কিন্তু ওই গোবরটা কোথায় পাবো। আর লোকের বাড়ি গিয়ে গোবর আনতে আমার যেন কেমনই লাগে জানো তো। তো যাই হোক, যদি কোথাও পাই গোবর তাহলে না নিশ্চয়ই উঠোনটা লেপবো। তারপর আবার ভাবি কি, এখন তো বৃষ্টির সময়, কখন ঝড় বৃষ্টি চলে আসে আর সব ধুয়ে নিয়ে যায়, সেই ভয়ে ভয়ে আরও লেপা হয় না। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি না সেইভাবে উঠোনটা না মানে লেপতেও পারি না। মানে পারি চলে যায়, কিন্তু মানে বড়দের মতন অতটাও লেপতে পারি না। আমি বিয়ের আগে অতটা অন্য কাজ আমি করেছি, কিন্তু উঠোন লেপা টাপা এগুলো আমি কোনো দিন কিন্তু করিনি। সেই জন্য এই কাজগুলো অতটাও পারি না, সেই জন্য না সাহসও হয় না। তবে এই বাড়িতে এসে কয়েকবার কিন্তু আমি নিশ্চয়ই লেপেছি উঠোন, আর এখনও পারবো, কিন্তু ওই গোবরটারও অভাব। তো ওই দিক থেকে উঠোন টুঠোন ঝাড় দিয়ে নিয়েছি, আর আজকে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের গ্যাস ট্যাস সমস্ত কিছু সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর এই দিক থেকে ইন্ডাকশনটাও মুছে নিলাম। আর কালকে দুধ জাল দিয়েছিলাম সন্ধ্যার সময়, সেটাই না ছিটে পিটে একদম অবস্থা খারাপ হয়েছিল। তো সেটাকে এখন সুন্দর করে মুছে নিলাম, রাত্রে আর মোছা হয়নি, সেই কারণে আজকে ইন্ডাকশনটাও সুন্দর করে কিন্তু মুছে নিলাম। আর এরপরে ঘরটাও ঝাড় দিয়ে নেব আর ঘরটাও মুছে নেব। এই তো ঘর ঝাড় দিয়ে আমার হয়েও গেছে। আর এখন ঘরটা মুছে নেব বলে এই যে একটু ফিনাইল দিয়ে নিলাম। আর এখন গরমের সময় বাপরে বাপ, ফিনাইল না দিয়ে কিন্তু ঘরটা মোছাই যায় না। আর এটা দিলে না খুব একটা সুন্দর গন্ধ বেরোয় আর ফ্রেশও লাগে। আর এই দেখো, তোমাদের কতদিন ধরে বলছিলাম না এই যে লাঠি মানে ঘর মোছা লাঠি কিনতে হবে, তো এই যে কিনেছি কিন্তু বেশ কিছুদিনই হয়েছে, কিন্তু কি বলো তো, ওই যে ইউজ করতে ইচ্ছা করছিল না গো। আর আমার একটা ভীষণ বাজে স্বভাব আছে জানো তো, মানে নতুন জিনিস যদি কিনে নিয়ে আসি না, সেটাকে মানে ইউজ করতে না কেমন একটা লাগে যেন, মানে মনে হয় কি ইউজ করলেই তো পুরনো হয়ে যাবে, সেই কারণের জন্যই না দেরি হয়ে যাচ্ছিল। কিন্তু ওই যে ওটা দিয়ে আর মুছাই যাচ্ছিল না ঘর। যদি আরও কয়েকদিন মোছা যেত না তাহলে মনে হয় আমি আরও কয়েকদিন মুছে নিতাম, কিন্তু ওটা দিয়ে কিন্তু আর মোছাই যাচ্ছিল না। সেই কারণের জন্য বাধ্য হয়ে আজকে আমাকে এটা খুলতেই হলো। প্রথম প্রথম এটা দিয়ে মুছতে কেমন একটা যেন লাগছিল জানো তো, মানে ওটা না মানে হালকা হয়ে গেছিলো, মানে অনেক দিন ধরে ইউজ করছি, হালকা হয়ে গেছিলো। আর এটা কিন্তু অনেকটাই ভারী, আর এটা মনে হচ্ছে কি আমি না নাড়াতেই পারছি না জানো তো, এতটা ভারী। তো যাই হোক, কিন্তু মুছতে কিন্তু বেশ ভালো লাগছিল আর তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। ওটা দিয়ে মুছতে খুব লেট হচ্ছিল, কিন্তু এটা দিয়ে খুব তাড়াতাড়ি আমার মোছা হয়ে যাচ্ছিল। আর এই তো দেখো, দেখতে দেখতে ঘর বারান্দা সমস্তটাই কিন্তু মোছা হয়ে গেছে। আর সকালবেলায় যদি এরকম সব কাজ কমপ্লিট করে নেওয়া যায় না, তাহলে কিন্তু দেখবে মনের দিক থেকেও অনেকটা শান্তি লাগে।
তো এরপরে কিন্তু স্নান করে চলেও এসেছিলাম, আর এই তো জামা কাপড়গুলো নেড়ে দিলাম। এখন কটা বাজে তোমরা জানো? এখন বাজে 7:45 মতন। আমি যখন এখানে ক্যামেরা সেট করছিলাম স্নান করে এসে, তখনই আমি দেখলাম 7:45 বাজে। কিন্তু দেখো, তোমরা কি বুঝতে পারছো রোদের অবস্থাটা? এখন কটা মনে হচ্ছে জানো? মনে হচ্ছে 12টা বাজে। এত পরিমাণে রোদ উঠেছে, মানে সকালবেলাটাতে কি হয়েছে, তবুও আমি জামা কাপড়গুলো মেলছি আর ভাবছি কখন আমার জামা কাপড়গুলো মেলা হবে। মানে রোদ লাগছে জানো তো। তো ভাবো তাহলে সকালবেলায় এই পরিমাণ রোদ, তাহলে বেলার দিকে কি হবে। আর আমাদের বাড়িতে যেন শীতের সময় রোদের বংশ নেই, আর গরমের সময় কোথা থেকে সমস্ত রোদগুলো এসে মনে হয় কি আমাদের বাড়িতেই পড়ে। এই তো অবস্থা। এদিক থেকে সকাল সকালে চা খাওয়াটা তো বন্ধ করে দিয়েছি। মানে এই গরমে আবার চা, এমনিতেই চা অতটাও বেশি ভালো খাই না, কিন্তু তারপরেও শীতের দিনে দেখবে চাটা একটু বেশি ভালো লাগে। কিন্তু এখন এত পরিমাণে গরম পড়েছে, চা না খেতে ইচ্ছা করে না। সেই জন্য এখন এই যে শরবত খাওয়া শুরু করে দিয়েছি। মানে এটা হচ্ছে তোমার ওই ছাতুর শরবত, একটু চিনি দিয়েছি, নুন দিয়েছি, আর একটু গরম জলে সুন্দর করে গুলে নিয়েছি। এখন দুজনে মিলিয়ে এটাকে খেয়ে নেব, তারপরে বাকি কাজকর্ম শুরু করে দেব। ছাতুটা খেয়ে নিয়ে তারপরে এই যে সকালে কটা ভাত রান্না করব, সেই জন্যই ওই যে চালটা মেপে নিচ্ছি। আর কি বলো তো, সকালবেলা আজকে আর কিছু আমাকে রান্না করতে হবে না, শুধু ভাত কটা করলেই হয়ে যাবে। আর মাম্মামের জন্য একটু আলু ভাজা করে নেব, কেন কি কালকের বাসি তরকারি রয়ে গেছে, আর ওটা তো মাম্মামকে দেবো না। আর কালকে কেন তরকারিটা রয়ে গেছে বলো তো? তরকারিটা এই কারণেই রয়ে গেছে, বরমশাই কালকে গিয়েছিল বিয়ে বাড়িতে, তো সেখানে রাত্রে খেয়ে এসেছে। আর আমি একা একা না অতটা তরকারি খেয়ে উঠতে পারিনি, তো যেটুকু খেয়েছিলাম, আর বাকিটা রয়ে গেছিলো। আর সেই জন্যই কিন্তু সকালে আমাকে আর কিছুই রান্না করতে হবে না, শুধু কটা ভাত রান্না করলেই হয়ে যাবে। একটা বুনু আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই, তুমি এত অল্পতে এত খুশি কি করে থাকো, আর এত সুন্দর করে কি করে তুমি গুছিয়ে গাছিয়ে কাজ করো। কি বলো তো, অল্প আর বেশি এটা কোনো কথা নয়। তুমি তোমার সংসারটাকে যদি ভালোবাসো, যদি তুমি সংসারটা মন দিয়ে করো না, তাহলে অল্পতেও তুমি অনেকটা সুখে থাকবে। আর অন্যের আছে আমার নেই এই কথাটা ভেবে যদি তুমি সবসময় চলতে থাকো না, তাহলে তুমি কিন্তু কখনোই সুখী হতে পারবে না। আর আমাদের জীবন তো একটাই, ভগবান তো সবাইকে সবটা দেয়নি। কাউকে হয়তো অনেক বড় বড় বাড়ি দিয়েছে, অনেক অনেক টাকা পয়সা দিয়েছে, কিন্তু তাদের দেখবে সুখটা নেই। কিন্তু আমাকে সেগুলো দেয়নি, আমাকে আবার সুখ শান্তিটা অনেক দিয়েছে। সত্যি কথা বলতে কি বলো তো, ভালো সময় খারাপ সময় এটা নিয়েই তো আমাদের জীবন। কখনো আমাদের ভালো সময় থাকে, কখনো আমাদের খারাপ সময় থাকে। আর যখন তোমার জীবনে খারাপ সময় থাকবে, তখন তুমি এটাই ভাববে যে সামনে আমার ভালো সময় আসতে চলেছে, ওই জন্যই এখন আমার খারাপ সময় রয়েছে। সেইটা ভেবেই খারাপ সময়টাকে ভালো করে উপভোগ করো, এনজয় করো, তাহলে কিন্তু তোমার ভালো সময়টা খুব তাড়াতাড়ি চলে আসবে। যাই হোক, তোমাদের কিন্তু আজকে আমি অনেকটাই জ্ঞান দিয়ে ফেললাম। আজকে মনে হয় কি আমি জ্ঞানের ভাণ্ডার নিয়ে বসেছি, তোমাদের শুধু জ্ঞানই দিয়ে যাচ্ছি। তো যাই হোক না গো, এগুলো জ্ঞান নয়, আমার যেটুকু মনে হয়, আমি যেটুকু ভেবে আমার সংসারটাকে করি, তো সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর চলো, এই দিক থেকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, এখন তোমাদের সঙ্গে আমার রান্নাটাও শেয়ার করা যাক। ওইদিকে দেখলে উচ্ছে আলু দিয়ে আমি একটা তরকারি করে নিচ্ছি। কালকে একটা মাছের মাথা রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই আমি উচ্ছে আলু তরকারিটা করে নিলাম। আর সেই দিন যেই চোরটা রান্না করেছিলাম না, সেটাই অর্ধেকটা রয়ে গেছিলো, আর সেটাকেই ভাবছি আজকে রান্না করব। ওই জন্য সকাল সকাল বড়মশাই বাজারে গিয়ে না একটু চিংড়ি মাছ নিয়ে এসেছে, আজকে চিংড়ি মাছ দিয়ে ইঁচড় রান্না করব। আর আমাদের বাড়িতে কিন্তু আমার বিয়ের পরে এই প্রথম চিংড়ি মাছ খাওয়া হচ্ছে। তোমরা অবাক হচ্ছ তাই না? কেন বলো তো? আমার না এই চিংড়ি মাছে একটু অ্যালার্জি আছে, সেই কারণেই কিন্তু বড়মশাই চিংড়ি মাছটা আনে না সব সময়। কিন্তু আজকে যেহেতু এই যে ইঁচড়টা রয়েছে, ওরও একটু চিংড়ি মাছ দিয়ে ইঁচড় খেতে ইচ্ছা করছে। আমি বললাম নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। যদি আমার কোনো অসুবিধা হয় তাহলে আমি হয়তো চিংড়ি মাছটা খাবো না, এমনি ইঁচড়টা খেয়ে নেব। আর এই তো দেখো, মশলাটা কষিয়ে আমি এই যে ইঁচড় কটা দিয়ে দিয়েছি, আর এখন ভালো করে কষিয়ে নেব। আর আগের দিন যখন আমি এঁচোড় রান্না করছিলাম, তখন একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে আমি এঁচোড়টা যেন সিদ্ধ করে নিই রান্না করার আগে। কিন্তু ওইভাবে রান্না করলে না আমার একটুও ভালো লাগে না, কেমন একটা সিদ্ধ গন্ধ লাগে। আমি না এইভাবে এঁচোড় রান্না করি জানো তো। আর এটা আমার মায়ের থেকেই শিখেছি। এটাতে ভালো গলেও যায় কিন্তু জানো, শুধু একটু বেশি জল দিয়ে একটু বেশি টাইম জ্বালাতে হবে, তাহলেই কিন্তু এঁচোড়টা বেশ গলে যাবে। আর আজকে আমি একদমই শুকনো শুকনো করে এঁচোড়টা রান্না করব। এটা কিন্তু বরমশাইয়ের আবদার,
সেই জন্য এইটুকুই জল দিলাম। চলো তোমরা দেখতে থাকো আমার ইঁচড়টা কেমন হয়। আর আমি কিন্তু ইঁচড়ে একটু দুধ দিয়ে দেবো। তোমরা কে কে ইঁচড়ে দুধ দাও বলো তো? আর এটা কিন্তু বড়মশাইয়ের আবদারেই দেয়া। আর আমি বিয়ের আগে মাকে কোনো দিন দেখিনি ইঁচড়ে দুধ দিতে, কিন্তু বেশ ভালোই লাগে জানো তো। তো সেইভাবেই রান্না করে নিলাম। তো এই তো দেখো আমার ইঁচড়টাও রান্না কমপ্লিট। আর ব্লগটাও আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, টাটা।